ওই যে অলরেডি বাসটা দেখা যাচ্ছে বৈশাখী, সেই বাসটায় করে আমরা এখন চলে যাব গুলশান একে যাব। ফ্লাইওভারের নিচে রাস্তাগুলো অনেক সুন্দর আলপনা এঁকেছে, যা দেখলে চোখে জুড়াই নিয়ে যায়। পরিশেষে আসলাম, অনেকটাই পথ অতিক্রম করে আসলাম। এখন আমরা আছি, এই মুহূর্তে আছি গুলশান একে আছি। যাই হোক, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি শহরটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। নতুন একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকের সকালটা শুরু হলো নিয়ে। আসলে আমরা আজকে যাচ্ছি মেন ঢাকার উদ্দেশ্য। আসলে ঢাকার উদ্দেশ্য যার মেন রিজনটা হচ্ছে পাসপোর্ট নিয়ে একটু কাজ চলতেছে, তো দেখা যাক। যাচ্ছি আমরা গুলশান মেন ঢাকা অফিসে যাচ্ছি। সবাই সাথেই থাকুন, পুরো হিস্টোরিটা আমি তুলে ধরতেছি আজকের কন্টেন্টে। আমরা সাভার ফুলবাড়ি স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি গুলশানে। আসলাম সাভার ফুলবাড়ি বাস স্ট্যান্ডে আসলাম। আমি দেখে দিই আমার বন্ধু এখানে জব করবে, সেটা হচ্ছে এই যে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস। আমার বন্ধু আরাফাত, হয়তো সবাই অনেকেই চিনে থাকবে। আমার বন্ধু এসএসসি ব্যাচের আমার বন্ধু, ও সেই স্টেট ফার্স্টে জব করে। যাইতে হবে, এই জন্য ফুলবাড়ি বাস স্ট্যান্ডে একটা দোকানে আমি খিচুড়ি খাচ্ছি। যাই হোক, কথা হচ্ছে পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। যাই হোক, খাওয়াটা শেষ করে নিলাম সকালবেলা। এইদিকে বাসটা দেখে আছে মনে হয় একদম ক্লিয়ার। যাই হোক, এখান থেকে গুলশান একে কোন বাসগুলো যায় ঠিক আমারও জানা নাই। আমরা একটা ভালো একটা বাস কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করি। যাই হোক, ওই যে অলরেডি বাসটা দেখা যাচ্ছে বৈশাখী, সেই বাসটায় করে আমরা এখন চলে যাব গুলশান একে যাব। তাই অনেকটাই অপেক্ষা করতে হলো। যাই হোক, কিছু করার নাই। আমরা এখন এই বাসে করে চলে যাবো সেই গুলশান একে। যাই হোক, এখন আমি স্কিপ করবো, কারণ এটা দেখাটাই একদম ইম্পসিবল হয়ে যাচ্ছে। অলরেডি বাসের সিটে পেয়ে গেলাম। মনে করতেছে, যাই হোক, আমাদের এখন যাই বেশি সময় লাগবে না, হয়তো বেশ কিছু সময় লাগবে গুলশান একে যাইতে। সেখান থেকে তারপর সম্পূর্ণ কাজটা শেষ করে আবার বাসা থেকে রওনা হবে। সেই পর্যন্তই থাকুন। এখন যে জায়গাটা আমরা অতিক্রম করে যাচ্ছি সেটা হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড। আসলে এত কিছু ফোনের মধ্যে তুলে ধরাটাও একদম হিমশিম হয়ে যায়। অনেকেই জানেন হয়তো, বা কন্টেন্ট তৈরি করতে আসলে হিমশিম হয়ে যায়। ফ্লাইওভারের নিচে রাস্তাগুলো অনেক সুন্দর আলপনা এঁকেছে, যা দেখলে চোখে জুড়াই নিয়ে যায়। আসলে কখনো ঢাকার ভিতরে না আসলে এগুলো জায়গা দেখতে পারতাম না। আরো অনেক জায়গা দেখার বাকি আছে। আসলে আমি আপনাদেরকে পুরোটাও দেখাইতে পারছি না। আমি যতটাই নিজেকে দেখে অনেক উপলব্ধি মনে করতেছি, আপনাদেরকে যদি তুলে ধরতে পারতাম তাহলে বেশ নিজেকেও ভালো লাগতো। যাই হোক, আরো বেশ কিছু জায়গা এখনো ঘোরা বাকি আছে। আমি এখন আছি এই মুহূর্তে নোয়াখালী হাইওয়ে রোডের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, গুলশান একে যাচ্ছি। আসলে গুলশান একে যাওয়ার রিজনটা হচ্ছে আমি আপনাদের মধ্যে ইতিমধ্যেই তুলে ধরেছি। তাই পরিশেষে আসলাম, অনেকটাই পথ অতিক্রম করে আসলাম। এখন আমরা আছি, এই মুহূর্তে আছি গুলশান একে আছি। যাই হোক, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি শহরটা। পরিশেষে আমরা যে কাজের উদ্দেশ্যে আসছিলাম, আসলে সেই টাওয়ারটা আমি পেয়ে গেছিলাম। সেটা হচ্ছে নাফি টাওয়ার। আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। আসলে এই টাওয়ারে আসছিলাম, এই বিল্ডিং এ আসলে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কাজের উদ্দেশ্যে আসছিলাম। পাসপোর্ট অফিসের মেনলি কাজ, ভিসা আসছিল, সে আইডেন্টিফাই করার জন্য আসলাম। ইতালির ভিসা আসছিল, এখানে আমরা সেটা সাকসেসফুল হয়ে তারপরে অবশ্যই কাজটা সম্পূর্ণ করে তারপরে বাসার দিকে রওনা হবে। হ্যালো গাইস, পরিশেষে আমাদের কাজটা সম্পূর্ণ শেষ হইলো। এখন আমরা বাসার দিকে রওনা হবো। যাই হোক, অনেকটা সময় লাগলো, অফিসের বিষয় তো। আর অফিসের ভিতরে কোনো ক্যামেরা নিয়ে ভিডিও করতে দেয় না, এই জন্য আমি ভিতরটা ক্যামেরা করতে পারি না। যাই হোক, এটা ভিসার কারবার তো, অনেক সব রাষ্ট্রের এখানে কাজ চলে। আর যাই হোক, অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। এইরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সর্বপ্রথম নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও পেয়ে উপভোগ করবেন। আর অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।